কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই বৃষ্টি স্নাত দিনে আপনাদের সামনে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। সকালবেলা ঘুম থেকেই উঠেই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে যদি একটু খিচুড়ি না হয় তাহলে তো একদমই জমে না। তো ঘুম থেকে উঠেই দেখি যে নাস্তার মধ্যে আজকে খিচুড়ি ছিল। মুরগির গোস্ত দিয়ে, মুরগির হাত পা দিয়ে ওইগুলো দিয়ে খিচুড়িটা রান্না হয়েছিল। দিক দিয়ে বৃষ্টিটা যেমন ভালো লেগেছিল, অন্য দিক দিয়ে কিন্তু আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছিল। আমাদের ছাদের ঢালাই দিচ্ছে, আর এই তো দেখেন বৃষ্টিতে প্রথমে যে ঢালাইয়ের যে সিমেন্টগুলো ছিল সবগুলো ধুয়ে চলে গেছে, কারণ বৃষ্টিটা হঠাৎ করে চলে আসছে। তা আবার দ্বিতীয়বার শুরু করছে, আর এই দিক দিয়ে দুপুরবেলার রান্না রেডি করছে। তো তারপরে আমরা এখন দুপুরের খাবার খাবো। আর আমি দেখেন প্লেটের মধ্যে সব কিছু নিয়ে বসে গেছি। সচরাচর এইভাবে একসাথে নিয়ে খেলে আমার ভালো লাগে, এই জন্যই খাই, কারণ কোনটা দিয়ে কখন ভালো লাগবে তা কিন্তু জানি না। আর এখন হচ্ছে আমাদের সন্ধ্যায় আজকে স্পেশাল একটা নাস্তা হবে, তালের পিঠা, আর সেটাই আন্টি তৈরি করছে আর আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আসলে বরফ করা ছিল তো ডিপের মধ্যে, তো এই তালের রসটা দিয়ে দিচ্ছে। এতে অ্যাড করা হবে চিনি। একটু শক্ত শক্ত রাখা হয়েছে কারণ চিনিটা গলার পরে এটা আর একটু নরম নরম হয়ে যাবে, এই জন্য। অনেক নরম হয়ে গেছে, এই জন্য পানি দিইনি। আর পানির দরকার হবে না, চিনিটা থেকে যে পানি বের হবে ওইটা দিয়ে এটা নরম হয়ে যাবে। তো এটা গলে যাক। এই তো এরকম পর্যায়ে দেখাও তো হাত দিয়ে কীরকম পাতলা। এই তো এরকম যখন হবে তখন এটা বোঝা যাবে যে ব্যাটারটা কমপ্লিট রেডি। এখন তেল দিবে কড়াইয়ে। বিসমিল্লাহ। এই তো এই তো আমাদের পিঠা কমপ্লিট। তো এখন বাকিগুলো হয়ে যাক, আমি এটা নিয়ে চলে যাব। এই তো দেখেন কি সুন্দর কালার, আসলে তালের জন্য মনে হয় এই সুন্দর কালারটা আসে না। এই যে তোমাদের বাড়িতে যে গেছিলাম, এই যে এই যে কত ছোট ছিল। হ্যাঁ এটা কাছে আন্টি। হ্যাঁ, আর এটা মামা এটা আমার আন্টি। এটা কি? আমার আন্টি। এটা কি? এটা আমি